আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক দিন পর আবার আসলাম জরুরি একটা বাক্য নিয়ে। এখন থেকে আবার রেগুলার পাবেন ইএলটি উইথ সবুজ স্যার চ্যানেল, সবুজ স্যারের পাঠশালা এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ, এই তিনটি প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। জানেন, দৈনন্দিন ব্যবহার হয় এমন বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়, যাতে আমার বাক্যগুলো শিখে আপনারা প্রয়োগ করে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে সামনে চলে যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হলো অতীতে যদি কোনো অভ্যাস থাকে, অতীতের সকল অভ্যাসগত বিষয়টাকে কীভাবে আমরা উপস্থাপন করব। অতীতের সত্য অভ্যাস বোঝাতে আমরা কোনটা বুঝাইতেছি, এটা হলো যে আমি ফুটবল খেলতাম, আমি কবিতা লিখতাম, আমি ছবি আঁকতাম, এরকম অতীতে আমার অভ্যাস ছিল, এগুলো আমি করতাম, এরকম যদি বলতে হয়, তাহলে আপনারা একটি শব্দের মাধ্যমে আপনারা পুরোটা বাক্যর উত্তর বাইর করতে পারবেন। শুধু ইউজড টু, কি টু, ইউজড টু। তাহলে আমরা কীভাবে দাঁড়ালো, ইউজ টু দিয়ে আপনারা সকল অতীতের বাক্যগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে ইউজ টু প্রসঙ্গে আমি আপনাদের সামনে এখন শোনাচ্ছি। তাহলে এবারের বাক্য, প্রথম বাক্যটা বলবো যে আমি ফুটবল খেলতাম। বাক্যটা কিন্তু কি, আমি ফুটবল খেলতাম। তাহলে আমি খেলতাম আগের অভ্যাস না, তাহলে আমরা কী হবে ইংলিশটা, আমি ফুটবল খেলতাম, এর মানে হলো আই ইউজড টু প্লে ফুটবল। তাহলে কী দাঁড়াইলো, ইউজ টুর পরে বারবার এক নং হবে, যে শব্দ যে অর্থটা সম্পর্কে কথা বলবেন এই শব্দটা শুধু দিয়ে দেবেন। আমি কয়েকটা বাক্য বলি, আই ইউজড টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আমি এই বইটি পড়তাম, আমি এই বইটি পড়তাম। কী দাঁড়াইব, আই ইউজড টু রিড দ্য বুক, আই ইউজ টু রিড দ্য বুক। আমি দিকে আপনারা বাংলাদেশের সিস্টেমে আই ইউজ টু রিড দ্য বুক এটা হওয়ার কথা ছিল, এই দাকে আমি দা বলছি, যা। আই ইউজ টু রিড দ্য বুক, তো যা কেন বললাম এই সম্পর্কে, দি কেন যা এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিন। চলুন সামনে যাই। আমি তাকে সাহায্য করতাম। এখন এই বাক্য হল আমি তাকে সাহায্য করতাম। কিছু বাক্য দিতেছি, বাক্যগুলো আপনারা যাতে করে শিখতে পারেন। আর অনেকে তো আপনারা তৈরি করবেন না, আমি যে স্ট্রাকচারটা দিয়েছি তা এই স্ট্রাকচার দিয়ে চলতো, মানে এই গঠনটা দিয়ে চলতো, কিন্তু আপনারা তো করবেন না, এই জন্য আমি কিছু বাক্য দিতেছি। আমি আই ইউজ টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। আই ইউজড টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। কিন্তু এখানে আই ইউজ টু হেল্প ইম, বাক্যের শেষে যদি হিমটাকে শব্দটা ইম বলবেন, ইন্টারন্যাশনালি হিমটাকে ইম উচ্চারণ করে, তাহলে ইউজ টু হেল্প ইম, আই ইউজ টু হেল্প ইম। হেল্পের সাথে ইমটাকে কন্ট্রাকশনস করবেন, আই ইউজ টু হেল্প ইম, আমি তাকে সাহায্য করতাম। হ্যাঁ, আজকের বাক্য, এখনের বাক্যটা হলো আমি সাঁতার কাটতাম। আমি কি কাটতাম, সাঁতার কাটতাম। তাহলে আই ইউজড টু সুইম, আই ইউজ টু সুইম, আমি কী করতাম, সাঁতার কাটতাম। তাহলে হয়েছে আই ইউজড টু সুইম, আমি কী করতাম, সাঁতার কাটতাম। এখানে একটা কথা বলতে পারেন যে আমি গান গাইতাম। আমি আজকে বাক্যটি বলে নিই, তারপরে বলতেছি। আমি গান গাইতাম, আমি গান গাইতাম ইংলিশটা কী হবে বলেন, আই ইউজ টু সিং অ্যা সং, আই ইউজ টু সিং আ সং। তো আপনারা জানেন যে আপনারা এ বলেন, মানে এই শব্দটাকে আর্টিকেল হিসেবে বসলে এটা আ বলতে হয়। আই ইউজ টু সিং আ সং, এখানে গলার এই অংশে শুধু আ থাকবে। আই ইউজ টু সিং আ সং, আমি গান গাইতাম, আমি গান গাইতাম। এখনের বাক্যটা, আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম, আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম, তাহলে এর অভ্যাস। আই ইউজ টু গেট আপ ভেরি আর্লি, এটা একটা ইংলিশ বলা যাবে। আই ইউজ টু গেট আপ ভেরি আর্লি, হয়েছে
এখন এটা ইন্টারন্যাশনাল উচ্চারণটা শেখাই। আই ইউজ টু গেট আপ ভেরি আর্লি। GET টিটা ডরমত উচ্চারণ হবে কেন, এটা বর্ণনা বলেছি। আই ইউজ টু গেট আপ ভেরি আর্লি, ইউজ টু গেট আপ ভেরি আর্লি, আই ইউজ টু গেট আপ ভেরি আর্লি। এটাকে আই ইউজ টু ওয়াক আপ ভেরি আর্লি তাও বলা যেতে পারে। আই ইউজ টু গেট আপ ইন দ্য মর্নিং আর্লি তাও বলা যেতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ওই এটাই বলবেন আই ইউজ টু গেট আপ ভেরি আর্লি। আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম। ক্লিয়ার? চলো সামনে যাই। আমি সকালে চা পান করতাম। তাহলে জানেন যেটা আমার অভ্যাস, আই ইউজ টু ড্রিঙ্ক টি ভেরি আর্লি। আমি খুব সকালে কী করতাম? চা পান করতাম। আই ইউজ টু গেট আপ আই ইউজ টু ড্রিঙ্ক। যদি চা হয় ট্রি বলবেন, দুধ হলে মিল্ক বলবেন। আই ইউজ টু ড্রিঙ্ক টি, আই ইউজ টু ড্রিঙ্ক মিল্ক, আই ইউজ টু ড্রিঙ্ক জুস। কোন টাইমে? সকাল হলে ইন দ্য মর্নিং, বিকাল হলে ইন দ্য ইভিনিং, রাত হলে ইন দ্য আফটারনুন, রাত হলে ইন দ্য ইভিনিং বলবেন। আই ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, আই ইউজ টু drink tea in the afternoon, I used to drink tea in the evening। আপনি বলতে পারেন আমি সকালে চা খাইতাম, আমি বিকালে চা পান করতাম, আমি রাতে চা পান করতাম। এখানে যদি আপনারা চার জায়গায় ট্রির জায়গায় মিল্ক দেন তাও চলবে, জুস দিল তাও চলবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আই ইউজ টু এক্সারসাইজ এভরিডে, আমি প্রত্যেক দিন ব্যায়াম করতাম। আই ইউজ টু রান এভরিডে, আমি প্রত্যেকদিন সকালে দৌড়াইতাম। আই ইউজ টু প্র্যাকটিস এভরিডে বা এভরি মর্নিং, তাও চলবে। তাহলে বোঝা গেল কি আই ইউজ টু দিয়ে সব কিছু বলা যাবে। এখানে একটা সূত্র শেখাচ্ছি, আয়ের জায়গায় যদি আপনি সে দেন হয়ে যাবে। কেমন? যে সে সকালে ঘুম থেকে উঠতো, হি ইউজ টু গেট আপ ভেরি আর্লি, তাও চলবে। সাবজেক্ট যাই দেন ভিতরে কোনো কিছু পরিবর্তন হবে না, তবে ইউজ টু ফলে বারবার 1 নং দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন, যে কোনো সাবজেক্ট দিতে পারবেন। তাহলে আমি দেখবো আপনারা কমেন্টে বিভিন্ন সাবজেক্ট ইউজ করে ব্যবহার করতেছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।